যশোরের শার্শা উপজেলার উলসী খাল জিয়ার খাল নামেই পরিচিত। খাঁ খাঁ শুষ্ক মরুর মতো এখন। প্রায় 50 বছর আগে জিয়াউর রহমান যে খাল খনন করেছিলেন সেটি পুনঃখনন শুরু করলেন তাঁরই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বনির্ভর বাংলাদেশ এবং অর্থনৈতিক মুক্তির পথ অনুসরণের নজির যেন পাশাপাশি দুটি নাম ফলকে। অপেক্ষায় থাকা সাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে করতে তারেক রহমান শুরু করেন খাল উলসী খনন। খালপাড়ের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী সরকারের সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের আশ্বাস দেন। বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তনের, তবে এবারও ষড়যন্ত্র হচ্ছে, তাই সতর্ক থাকতে হবে সকলকে। আমরা যদি সকলে মিলে পরিশ্রম করি তাহলে অবশ্যই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের অবস্থার পরিবর্তন করা সম্ভব, তাহলে অবশ্যই দেশের মানুষ ভালো থাকতে পারবে। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি চিনিয়ে খেলতে চায়, ইনশাআল্লাহ 5 তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ইনশাআল্লাহ সেভাবেই জবাব দেবে। স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি লাইন পর্যায়ক্রমে বাস্তবায়নে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন সরকার প্রধান। বলেন, জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় একটি পক্ষ। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের নামে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছিল। মনে আছে আপনাদের? 173 দিন কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই ভুল আরেকজনের কাছে গিয়ে আসর করেছে। আপনাদেরকে এই ব্যাপারে প্রিয় ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে অর্থনীতির উপর চাপ পড়ছে বলেও জানান তারেক রহমান। তবুও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা, নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দেন তিনি। এই কলকারখানাগুলো চালুর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। আমরা সেই কাজে হারিয়েছি। আগামী 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা সম্ভব হবে, যার ফলে অনেক বেকার যুবক নতুন করে কর্মসংস্থানের সুযোগ হবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল যশোরের দুঃখ ভবদহ, যে ভবদহে সাধারণ মানুষ প্রায় 4 দশকেরও বেশি সময় ধরে জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সেই মানুষগুলোর দীর্ঘদিনের দাবি টাইডাল রিভার ম্যানেজমেন্ট, যার মধ্য দিয়ে জোয়ার ভাটার ব্যবস্থাপনা করে নদী এবং খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখা নিশ্চিত করা সুযোগ মিলবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উলাসী খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে সেই বার্তাই যেন দিতে যাচ্ছেন। গোটা দেশ জুড়েই এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে নদী খালের পানি প্রবাহ নিশ্চিত করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন কর্মসূচি, যার মধ্য দিয়ে কৃষি, সাধারণ মানুষের জীবনযাপনে ব্যাপক পরিবর্তন, ইতিবাচক বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা করছে সরকার। বিকেলে যশোর ঈদগাহ মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে যোগ দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কেউ যাতে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো টিকিট বিক্রি করে আসেনি তার সরকার। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। আজকে এই জনসভার প্রতিশ্রুতি হবে সেই প্রতিশ্রুতি, যেই প্রতিশ্রুতির মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। যশোরের 6টি সংসদীয় আসনের মাত্র একটিতে জয় পেয়েছিল বিএনপি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কাজে তার প্রভাব পড়বে না বলেও জানান প্রধানমন্ত্রী। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, যশোর।